কোরবানি পবিত্র ঈদুল আজহার দিনে সবচেয়ে বড় আমল, মুসলিম উম্মার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এছাড়াও এটি ইসলামের প্রতীকী বিধানাবলীর অন্যতম। এতে গরিব দুঃখী ও পাড়া প্রতিবেশীর জন্য মেহমানদারির আপ্যায়নের ব্যবস্থা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরবানি করতেন। কোরবানি আল্লাহর জন্য করা হয়। এতে শর্তহীন আনুগত্যের শিক্ষা রয়েছে, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য। এতে আল্লাহর ভালোবাসায় নিজের সব চাহিদা ও যুক্তি কোরবানি করার শিক্ষা রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর জন্য উৎসর্গিত। সূরা আনাম আয়াত ১৬২। জাকাত ও কোরবানির হিসাব একই, ফলে যাদের উপর জাকাত ওয়াজিব তাদের উপর কোরবানিও ওয়াজিব। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে কোনো কোরবানির দিনগুলোতে ৭.৫ ভরি সোনা, 52.৫ ভরি রূপা বা ওই পরিমাণ রূপার সমমূল্যের নগদ অর্থ, অথবা বর্তমানে বসবাস ও খাবারের প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজনাতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও প্রয়োজনাতিরিক্ত অন্য সব আসবাবপত্রের মালিক হবে, তার উপর কোরবানি ওয়াজিব হবে। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে, কিন্তু প্রয়োজনাতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.৫ ভরি রূপার সমমূল্যের হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। যেমন কারো কাছে কিছু স্বর্ণ ও কিছু টাকা আছে যা সর্বমোট 52.৫ ভরি রূপার মূল্যের সমান, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। কোরবানির নিসাব পূর্ণ হওয়ার জন্য জাকাতের মতো সম্পদের বর্ষ অতিক্রান্ত হওয়া শর্ত নয়, শুধু কোরবানির ৩ দিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়াই যথেষ্ট। এমনকি ১২ তারিখ সূর্যাস্তের পূর্বক্ষণেও নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলে কোরবানি করা ওয়াজিব হবে। একান্নভুক্ত পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের উপর ভিন্ন ভিন্ন কোরবানি ওয়াজিব। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন, আমিন।